2026 সালের নির্বাচনী রণাঙ্গন থেকে এইমাত্র পাওয়া সবচাইতে বড় চমক, পুরো দেশ আজ স্তম্ভিত। যে খবরের জন্য গত 17 বছর অপেক্ষা করেছিল বিএনপির কর্মীরা, সেই স্বপ্ন কি তবে ধূলিসাৎ হয়ে গেল? নির্ভরযোগ্য সূত্রের নির্বাচনের যে ফলাফল ফাঁস হয়েছে তা বিশ্বাস করাও যেন দায় হয়ে দাঁড়িয়েছে। ঢাকা 17 এবং নিজের পৈতৃক ভিটা বগুড়া 6 দুই আসনেই এমপি পদে দাঁড়িয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু ফাঁস হওয়া ফলাফল বলছে এক আসনেও নির্বাচিত হতে পারেনি তারেক রহমান। তারেক রহমানের এই অভাবনীয় পরাজয় কি তবে বিএনপির রাজনীতির সূর্যাস্ত? কি ঘটেছিল ভোটের মাঠে? এখন আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস পরাজয়ের নৈপথ্য কাহিনী। দর্শক, সকাল থেকেই ঢাকার অভিজাত এলাকা ঢাকা 17 এবং উত্তরের রাজনীতির প্রাণকেন্দ্র বগুড়া 6 আসনের দিকে নজর ছিল পুরো বিশ্বের। এই দুই আসনে তারেক রহমান জয়ের ব্যাপারে ছিলেন 100% নিশ্চিত, কিন্তু ভোট গণনা শুরুর দিকেই আসতে থাকে দুঃসংবাদ। ঢাকা 17 আসনে জামায়াত ও এনসিপি জোটের তরুণ প্রার্থীর কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি। অন্যদিকে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া 6 আসনেও ঘটে যায় বিশাল বিপর্যয়। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী বগুড়ার মানুষ এবার আর আবেগ নয়, বরং পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে। কিন্তু তারেক রহমানের মতো হেভিওয়েট নেতার এই ধস কি কেবল ভোটারদের রায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাফল ফাঁস হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে দুই আসনেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারেক রহমান। এই খবর নয়াপল্টনে পৌঁছানোর পর সেখানে এক শোকাতুর পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি কর্মীরা কান্নায় ভেঙে পড়েছেন। অনেকে আবার অভিযোগ করেছেন এটি একটি ডিজিটাল কারচুপি। জাইমা রহমান ও মির্জা ফখরুলের জরুরি বৈঠক শুরু হয়েছে গুলশানে। তারেক রহমান যেখানে বীরের বেশে জয়ের মালা পরার কথা ছিল, সেখানে এই পরাজয় কি তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা? জাইমা রহমান কি এই ফলাফল মেনে নেবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের এই পরাজয়ের পেছনে একাধিক কারণ থাকতে পারে। দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকায় তৃণমূলের সাথে বিচ্ছিন্নতা এবং জামায়াত জোটের শাপলা কলি মার্কার প্রার্থীদের অভাবনীয় জনপ্রিয়তা তারেক রহমানের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা এবার তারেক রহমানের পুরনো রাজনীতির চেয়ে হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারির নতুন বাংলাদেশ দর্শনকে বেশি গ্রহণ করেছে। বগুড়ার মতো দুর্গে তারেক রহমানের হার প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো আসনেই কারো জন্য চিরস্থায়ী নয়। বিএনপি কি এই ফলাফল প্রত্যাখ্যান করে রাজপথে হরতালের ডাক দেবে? ফাঁস হওয়া এই ফলাফল যদি সত্য হয়, সংসদের বিরোধী দলের আসনেও বসার যোগ্যতা হারাতে পারে তারেক রহমান। অন্যদিকে জামাত ও 10 দলীয় জোটের 170 আসনের বিশাল জয়ের মাঝে তারেক রহমানের এই শূন্য হাতে ফিরে যাওয়া কি ক্ষমতার পট পরিবর্তনের চূড়ান্ত সংকেত? তারেক রহমান কি এই পরাজয় মেনে নিয়ে কোনো বিশেষ বার্তা দেবেন? তো দর্শক, 2026-এর এই নির্বাচনের রাত আমাদের শিখিয়ে দিল জনগণের রায় সবসময় অপ্রত্যাশিত। তারেক রহমানের এই জোড়া পরাজয় কি কেবল একটি দুর্ঘটনা, নাকি এক নতুন রাজনৈতিক যুগের সূচনা? বিএনপি কি পারবে এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং অফিসিয়াল ফলাফল জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় তারেক রহমানের এই হার কি সঠিক নাকি কারচুপি হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।